আজকে আমরা ক্লাস 5-এর দ্য ক্লেভার মাঙ্কি যে স্টোরিটা আছে তার সেকেন্ড পার্টটা পড়ব। পেজ 65 দেখো। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, অ্যাজ ইউজুয়াল যেমন হয়, দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রক, বাঁদরটা পাথরের ওপরে লাফ দিল, অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড, আর নদী দ্বীপে পৌঁছে গেল। সিইং দিস, এটা দেখে, দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক, এটা দেখে কুমিরটা সাঁতার কেটে পাথরের কাছে গেল। সোয়াম মানে হচ্ছে সাঁতার কেটে যাওয়া। হি লে স্টিল অন দ্য রক, সে স্থিরভাবে পাথরের ওপর শুয়ে পড়ল। লে মানে শুয়ে পড়া, স্টিল মানে স্থিরভাবে। কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার, তার মাথা আর লেজটাকে জলের নিচে রেখে সে পাথরের ওপরে স্থিরভাবে শুয়ে পড়ল। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবাভ ওয়াটার, শুধুমাত্র তার পিঠটা ছিল জলের ওপরে। অ্যান্ড ইট লুকড লাইক এ পার্ট অফ দ্য রক, দেখে মনে হচ্ছিল যেন এটা পাথরেরই একটা অংশ। আফটার হ্যাভিং এ গুড মিল, ভালো করে খাবার খাওয়ার পরে, দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন, বাঁদরটা ঠিক করলো ফিরে যাবে। মিল মানে খাবার, রিটার্ন মানে ফিরে যাওয়া। হি লুকড অ্যাট দ্য রক, সে পাথরের দিকে তাকালো। স্ট্রেঞ্জ, অদ্ভুত, দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ, পাথরটা অনেক বড় হয়ে গেছে। হি থট, সে ভাবল। ইট ওয়াজ নট সো বিগ হোয়েন আই কেম হেয়ার, এটা আমি যখন এখানে এসেছিলাম তখন তো এটা এত বড় ছিল না। পসিবলি, সম্ভবত, দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেয়িং এ ট্রিক এগেন, ওই কুমিরটা কোনো কৌশল করছে। ট্রিক মানে হলো কৌশল, পসিবলি মানে হলো সম্ভবত। হি ইজ লাইং দেয়ার, সে ওখানে শুয়ে আছে। প্রিটেন্ডিং টু বি এ রক, পাথরের ভান করে। প্রিটেন্ডিং মানে হলো ভান করা। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি, বাঁদরটা খুব তাড়াতাড়ি ভেবে নিল এই কথাটা। হি শাউটেড, সে চিৎকার করলো, হ্যালো রক, পাথর, হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু। ইউ লুক কোয়াইট বিগ টুডে, তোমাকে আজকে অনেকটা বড় লাগছে। অ্যান্ড ইউ ডিড নট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু, তুমি তো আজ আমাকে স্বাগত করলে না যেমন তুমি সবসময় করো। আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার ওপর রেগে আছো? হিয়ারিং হিম, এই কথা শুনে, দ্য ক্রোকোডাইল থট, কুমিরটা ভাবলো, পারহ্যাপস, সম্ভবত, দিস রক রিয়েলি টকস টু দ্য মাঙ্কি, এই পাথরটা সত্যিই বাঁদরটার সাথে কথা বলে। পারহ্যাপস মানে সম্ভবত, টক্স মানে কথা বলা। আই শুড স্পিক টু হিম পোজিং অ্যাজ দ্য রক, পাথরের মতো ভান করে আমাকে ওর সাথে কথা বলতে হবে। আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং, না হলে ও কিছু সন্দেহ করতে পারে। সাসপেক্ট মানে সন্দেহ করা। সো হি সেড, সুতরাং সে বলল, নো নো মাই ফ্রেন্ড, না না বন্ধু, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তোমাকে সবসময় স্বাগত। ইফ ইউ আর নট অ্যাংরি, যদি তুমি রাগ নাই করো, হোয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, তোমাকে অন্যরকম কেন লাগছে? সেড দ্য মাঙ্কি, বাঁদরটা বলল। লুকিং মানে দেখাচ্ছে বা দেখে মনে হচ্ছে, ডিফারেন্ট মানে অন্যরকম। অ্যাট দিস দ্য ক্রোকোডাইল গট ইমপেশেন্ট, এতে কুমিরটা অধৈর্য হয়ে উঠল। ইমপেশেন্ট মানে হলো অধৈর্য হওয়া। হি রেজড হিজ হেড অ্যাবাভ ওয়াটার, সে জলের ওপর নিজের মাথাটা তুলল। অ্যান্ড সেড, এবং বলল, আই অ্যাম নট এ রক ইউ স্টুপিড, আই অ্যাম এ ক্রোকোডাইল, আমি পাথর নই বোকা, আমি একটা কুমির। আই অ্যাম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, আমি তোমাকে খুব তাড়াতাড়ি খেয়ে নেবো। ভেরি সুন মানে হলো খুব তাড়াতাড়ি। দ্য মাঙ্কি রিয়েলাইজড, বাঁদরটা বুঝতে পারলো, দ্যাট যে হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ, সে অন্য দিনের মতো বাড়ি ফিরতে পারবে না। রিয়েলাইজড মানে বুঝতে পারা, রিটার্ন মানে ফিরে যাওয়া। সো
হি মেড অ্যানাদার প্ল্যান, সুতরাং সে অন্য একটা পরিকল্পনা করলো। অ্যানাদার প্ল্যান মানে হলো অন্য পরিকল্পনা। হি সেড, সে বলল, মাই ফ্রেন্ড, আমার বন্ধু ক্রোকোডাইল, কুমির, আই এম সো সরি, আমি খুব দুঃখিত। হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, তুমি আমাকে ধরার জন্য এত কিছু কেন করলে? ক্যাচ মানে হলো ধরা। জাস্ট ওপেন ইয়োর মাউথ ওয়াইড, শুধু তোমার মুখটা ভালো করে খোলো। আই উইল জাম্প স্ট্রেট ইনটু ইয়োর মাউথ, আমি সোজা তোমার মুখে ঝাঁপ দেব। স্ট্রেট মানে সোজা। দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড আর্লিয়ার দ্যাট, বাঁদরটা আগেই খেয়াল করেছিল যে, হোয়েনেভার দ্য ক্রোকোডাইল, যখনই কুমিরটা ওপেন্ড হিজ মাউথ, তার মুখটা খোলে, হিজ আইস উড শাট কমপ্লিটলি, তার চোখ পুরোপুরি বন্ধ হয়ে যায়। শাট মানে বন্ধ হয়ে যাওয়া। কমপ্লিটলি মানে হলো সম্পূর্ণভাবে। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু কুমিরটা এটা জানতো না। হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাঙ্কিজ সাজেশন, সে বাঁদরটার উপদেশ শুনে বা কথা শুনে খুব খুশি হলো। সাজেশন মানে উপদেশ শোনা, উপদেশ। হি রেস্ট হিমসেলফ অন দ্য রক, সে অন দ্য রক উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন, সে পাথর থেকে মাথা তুলে তার মুখটাকে খুললো বা হাঁ করলো। অ্যান্ড হিজ আইস ক্লোজড, আর তার চোখগুলো কি হলো? বন্ধ হয়ে গেল। দ্য ক্লেভার মাঙ্কি, চালাক বাঁদরটা, লেফট অন দ্য ক্রোকোডাইলস হেড, কুমিরটার মাথার ওপরে লাফ দিল। অ্যান্ড দেন কুইকলি জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক, আর খুব তাড়াতাড়ি নদীর তীরে লাফিয়ে চলে গেল। লেফট মানে হলো লাফ দেওয়া। ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন এ রিভার সাইড ট্রি, নদীর পাশের একটি গাছে তার যেখানে ঘর, সেই ঘরের নিরাপদ স্থান থেকে দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল, কুমিরের দিকে হাসলো। অ্যান্ড সেড, এবং বলল, ইউ ফুলিশ ক্রোকোডাইল, তুমি বোকা কুমির, ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি আমাকে কখনো ধরতে পারবে না। নো ডাউট, নিঃসন্দেহে, ইউ আর বিগার দ্যান মি, তুমি আমার থেকে বড়। বাট ইউ আর এ বিগার ফুল টু, তুমি আমার থেকে খুব বড় বোকাও। আচ্ছা, এখানে সেফটি মানে হলো নিরাপদ, রিভার সাইড মানে নদীর ধার, লাফট মানে হাসলো, ফুলিশ মানে হলো বোকা, নো ডাউট মানে হলো নিঃসন্দেহে, বিগার মানে বড় রকমের, ফুল মানে বোকা। তাহলে এই গল্পটা শেষ হয়ে গেল।